আমার ভাইয়েরা, আল্লাহর বান্দী স্বামীকে এবার বোঝায়, আপনি ঠান্ডা হন, আপনার সন্তানকে আমি আপনার হাতের মধ্যে তুলে দেব, মনে যায় চায় তাই করিয়েন, কোনো বাধা নাই। মুসলমান ভাই, মাদ্রাসার হুজুররা যখন তারা দেখছে পুলিশের ছেলে আমরা মাদ্রাসায় যে খুশি হইছে না, বাটফারটা আমার রাইছে। এবার হুজুররা তারে সুমাইয়া সামাইয়া মাথায় পাগড়ি পরাইয়া এবার বাড়ির মধ্যে দেয়া দিয়েছে, বাবা যাও, খানার আদব পড়লাই, বসার আদব পড়লাই, গোসলের ফরজ আমরা পড়াইলাম, এবার তুমি বাড়িতে যাও। পুলিশে যখন দেখছে আমার ফুয়ার মাথায় পাগড়ি, তার ভিতরে হারাম বই গেছে চুলকানি, ঠিক না বেটে? পুলিশে যখন দেখলো আমার ছেলের মাথায় পাগড়ি, পুলিশের শুরু হয়ে গেছে এবার এলার্জি চুলকানি, এবার রাগান্বিত হইয়া পাগড়ি এবার কুলিয়া ফালাইয়া দিয়েছে, ওইটা জঙ্গি মার্কা পাগড়ি। নাউজুবিল্লাহ নাই? আমার ভাইয়েরা, এবার মা বলে মাথা গরম করিও না, মাথা ঠান্ডা করো, আগে আমার কথা তুমি বুঝো। আমি কেন আমার সন্তানটা মাদ্রাসায় পাঠাইলাম, আমি কেন আমার সন্তানকে আগে ছোট অবস্থায় কোরআন শিক্ষার জন্য পাঠাইলাম। পুলিশ হয় দেখে হইলা আমার ফেরত তো ঘুষের টেহা ঢুকছে খালি কুল্লায়, হারা হালাল কথা পুলিশের কথা হাজা হজম হয় না। কত জোরে বলেন ঠিক না বেটে? এ মুসলমান ভাই, আল্লাহর বান্দি বলে, আল্লাহর বান্দা, আমি চাই আমার সন্তানটা এই বয়সে যেন আমার আল্লাহকে চিনতে পারে। আর একটু আসতে বলুন সুবহানাল্লাহ। ওর আল্লাহর বান্দা শোনো, আমি চাই আমার সন্তানরা যেন এই বয়সে মসজিদ চিনতে পারে, এই ছোট্ট বয়সে মাদ্রাসা চিনতে পারে, এই ছোট্ট বয়সে আমার আল্লাহর সঙ্গে পরিচয় হয়, এই ছোট্ট বয়সে আল্লাহ নবীর সঙ্গে পরিচয় হয়, এই ছোট্ট বয়সে যেন আল্লাহর কোরআনের সঙ্গে তার পরিচয় হয়। কথা শুনে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি এবার বলে, ওরে আমার স্বামী আমার শোনো, ওই ছোট অবস্থায় আমার আল্লাহকে যদি আমার সন্তান চিনিয়া ভালায়, আমার মসজিদ চিনিয়া ভালায়, আমার মাদ্রাসা চিনতে পারে, আল্লাহ নবীকে চিনতে পারে, ওই সন্তানটা বড় হইলে কোনো দিন বাবার সঙ্গে বেয়াদবি করবে না, মার সঙ্গে বেয়াদবি করবে না। আমরা বুড়া বুড়িকে বিদ্যার সঙ্গে ফাটাইতো না, ঠিক কিনা? আমি তো আপনারা পুরানা মানুষ, আমি এমন কোন নতুন মানুষ না যে আমার কাছে নতুন কোনো কিছু আপনারা শুনবা। আমি আপনারা পুরান মানুষ, পুরান না নতুন? পুরান মানুষ। তো সবকিছুর উপরে যদি আগ্রহ নিয়ে বসছেন, কোরআন থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি বেশি লম্বা চড় আলোচনা করব না, একেবারে সংক্ষেপ, 11টা 50 পর্যন্ত আছে, কারণ আমার 1টার সময় টিকিট থাকে। আগামীকালকে বরিশাল, এরপরে নেত্রকোনা, এরপরে বিগঞ্জের ঘর আমার ছিল, যাইতাম যাইতাম। যদি টিকিট মিস করি তাহলে মাফি মাস, ওটা বুঝাইছি। লাগে আমি প্রায় 10টার সময় হাজির হয়েছি। 10টার সময় যদি আমার মাইক দেন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা 30টা যাইতে পারেন। যেহেতু 10টায় পাইছি, এটা আমার কোনো ব্যর্থতা না, আমি 10টার আগে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারীমে তেলাওয়াত করছি। আপনারা সবাই জবান করে বলেন তো দেখি, আমরা মরণশীল নাকি মরণশীল না? আমরা মরমুনি, এটা হাসা হইছুন। সারা বছর মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, ওয়াজের সাথে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক তাকাই নেই, হ্যাঁ তাকে আলহামদুলিল্লাহ। তবে নামাজের সাথে ততটা সম্পর্ক নেই। চাষার সামনে আপনি দিয়েছেন না? আরে মুরব্বী মানুষ পিছনে যাবেন সামনে শেয়ার আছে, মুরব্বী মানুষ পিছনে শেয়ার আছে। তো বলতেছিলাম সারা বছর কিন্তু আমাদের নামাজের সাথে তেমন সম্পর্ক ঠিক না বেটি? এখানে যারাই আইছেন সম্পর্ক কেমনে বুঝতাম? কয়জন আমাদের টুপি আছে বলছে, টুপি থাকলেন না কইতাম না আমাদের সাথে সম্পর্ক আছে। যারা আমাদের টুপি আছে বুঝা গেল আপনার সাথে মসজিদের মহব্বত আছে, আছে না নাই? আছে। আপনারা কিরকম ধরে লিছিনি? দিকে ওয়ালখান মসজিদের নতুন হলে বানাইছে, ওয়ালখান দিলে ভাঙে ফেলাই
সামনে সামনে ইবই শুধু জ্বালা ইবই শুধু জ্বালা দিলে আমার তোমরা হাত দিবে বুড়া চাচা যারা তারা না খবর ধরে লাইন দিত তোমরা লাইন দিতে ইবই শুধু তো খবর ধরিলা এত বিয়া করলে কি হবে হইলিলাম এই সময় জীবন শেষ 2 বছর এই সময় কলিকাতা হারাবেলা খাওয়াইতো না খাওয়াইতো কিনা বিয়ে করি মোবাইলের সময় আমরা বিয়ে করি মোবাইলতে আমার জীবন যেমন সব নষ্ট করি কথা ঠিক না বেটে মোবাইলে আমার যৌবন সব শেষ খাল হইলে মোবাইল নহরা হয় না খাল মোবাইল মোবাইলে আমাদের ফ্যামিলি ধ্বংস সমাজ ধ্বংস যুব সমাজ একেবারে ধ্বংস ঠিক না বেটে দৌড় দে তো বলতেছিলাম আমরা মরণশীল আমাদের মরণ আছে না নাই তবে আমরা চাই যখন আমরা মরণ হইব ইমানে হালাতে যেন মরণটা হয় যখন আমিন এটা সকলের নিয়ত আছে ইমানে হালাতে মরণটাও এই আশা আপনারা আছেন আমরা সবার আছে কারণ আমরা মুসলমান আমাদের ধর্ম হলো ইসলাম ধর্মগ্রন্থ কোরআন সুবহানাল্লাহ এজন্য চাই আমি মারা যাওয়ার পর যেন দুনিয়ার মানুষ আমার জন্য কাঁদে হায় রে হায় কি একজন মানুষ মারা গেল ওই মানুষটা যতদিন এই নোয়াগাঁও ছিল এলাকাটা শান্তিতে ছিল কত জোরে বলেন ঠিক আছে বেটে আমি যেন এমন জীবন না গঠন করি যতদিন আমি তাকে মানুষ আমার সেফ দেয় আপরকে জুতার বাড়ি দেয় মরলে পরে হয় আলহামদুলিল্লাহ জালিম মরছে ভালো আমরা কি রকম জালিম হইতাম না আমরা যেন এমন মানুষ হই মরার পরে মানুষের জন্য আমার জন্য দোয়া করে কথা জোরে হয় না যুব সমাজ যারা আছো বাবার বয়সী মানুষের সামনে যে মোবাইল টিপাই নাচ্চা বড় বড় খাই ফেলাও মুরব্বী আপনার কি দেখা হইতে কত বড় বিয়া হয় কি হয় না হয় না কাজেই আদব শিক্ষা করতে গেলে টেকা লাগে না চলাফেরায় মানুষের দোয়া পাওয়া যায় কথাবার্তায় মানুষের দোয়া পাওয়া যায় قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار নবী আমার বলেন এ উম্মত তুমি যখন মারা যাইবা মারা যাওয়ার সময় তোমারে কবরে যখন রাখা হবে আল্লাহর নবী বলেন ওই কবরটা আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইতে পারে আর না হয় ওই কবরটা তোমার জন্য আমার আল্লাহ জাহান্নামের গাড়াও বানাইতে পারে জোরে বলেন ঠিক না এ মুসলমান ভাই কবরটা কোন বান্দার জন্য আমার আল্লাহ জান্নাত বানাইবেন আর কবরটা কোন বান্দার জন্য আল্লাহ জাহান্নামের গাড়া বানাইবেন ওই মানুষগুলোর সমাজে চিনার দরকার আছে না নাই এক নাম্বার হলো বেনামাজি কথা জোরে হয় না যে বান্দা নামাজ পড়বে না মসজিদের সঙ্গে যার কোনো সম্পর্ক থাকবে না ওয়াজের সঙ্গে যার কোনো সম্পর্ক থাকবে না মাদ্রাসার সঙ্গে যার সম্পর্ক থাকবে না আল্লাহর তো দ্বীনের সঙ্গে যার সম্পর্ক পাওয়া যাবে না কোরআনের সঙ্গে যার সম্পর্ক পাওয়া যাবে না এক কথায় মুসলমান ভালো করে শুনবা এক নাম্বার হলো বেনামাজি সুদখোর ঘুষখোর জিনাখোর আমরার সমাজ আছে না নাই ওই জিনা করবার না যখন মানা যাবে ওরে বান্দা শোনো যারা জিনাকারী হবে যারা সুদখোর হবে অন্যের ক্ষেত্রে আইল কাটিয়া নিজের ক্ষেত্রে মানুষের ঢুকায় না এরকম আসেনি আইলের উপরে তুফান চলে হে বাড়ায় খাটে হেমনি দিয়া এ বাড়ায় খাটে এমনি দিয়া আইলে হয় আসসালামু আলাইকুম আমার জীবন শেষ তোমরা খাটতে আমার একবার সুতা বানাই নিছ আগে একজন মানুষ ওই আইলে দিয়া যাইতে পারতো বসতে পারতো খাইতে পারতো আরাম করতে পারতো এখন আইলে বসা তো দূরের কথা আইলে আইটটা যাওয়া যায় না ভরি কথা যেটা হয় না আইলুর ফে তো তুফান চলছে বাবা হে বাড়ায় খাটে এমনি বাড়ায় খাটে এমনি আইলের জীবন শেষ আইল ছিলেন নি হ্যাঁ এই আইলের জীবন শেষ
আগে তো আমরা বইছি হাঁটছি, কত সুন্দর মানুষ হাঁটছে, এখন দাঁড়ানো যায় না, বড়ি যায়। এখন নাই, হ্যাঁ এখন নাই, কিচ্ছু নাই। আমার ভাইয়ারা, ওরকম নাফরমান যারা হবে, মানুষের জীবনের উপরে জুলুম যারা করবে, মানুষের উপরে যারা অত্যাচার করবে, মানুষকে অপবাদ যারা দিবে, একজন সতী সতী নারীকে যারা মিথ্যার অপবাদ দেন, আমার আল্লাহ নবী বলেন, যারা আমার আল্লাহর কথা মতো জিন্দেগি চালাইবে না, আমি নবীর সুন্নতের মতো যারা গুরুত্ব দিবে না, ওই বান্দারা যখন মারা যাবে, বান্দা মরতে দেরি হয়, বান্দার কবরটা জাহান্নামের গাড়া হইতে আল্লাহ একটা সেকেন্ড দেরি করে না। নাউজুবিল্লাহ। এই বেনামাজি যখন মারা যাবে, বেনামাজির কবরটা জাহান্নামের গাড়া হবে। সুদকুর যখন মারা যাবে, সুদকুর কবরটা জাহান্নামের গাড়া হবে। ঘুষখোর যখন মারা যাবে, ওই ঘুষখোরের কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে। এর নাফরমান ভালো করে শোনো, সুদ এমন একটা মহাপাপ। আল্লাহর পয়গম্বর বলেন, যে বান্দা সুদ খায় এত বড় গুনাহ হয়, মার সাথে জিনা করার মতো গুনাহ হইয়া যায়। নাউজুবিল্লাহ। যে সুদ খায় এত বড় গুনাহ হয়, মার সঙ্গে জিনা করলে যে পরিমাণ গুনাহ, এর চাইতে আরো বড় গুনাহ হয়। নাউজুবিল্লাহ হইতে নাই। যে বান্দায় সুদ খাইল, সে যেন তার মায়ের সঙ্গে জিনা করলো। নাউজুবিল্লাহ। তারপরেও সুদ খাইব, তারপরে কিন্তু সুদ খাইব। এগুলো এত না ফাঁকি, এত না ফরমান, মার সঙ্গে জিনা করার গুনাহ হয়, তারপরে সুদ আছে না নাই? আমার সমাজে ঘুষ ছাড়া তো এবার বিচার হয় না। কত জোরে বলেন ঠিক না বেটে? ঘুষ ছাড়া বিচার হয়নি না রে মুসলমান। ঘুষ ছাড়া বিচার জমে না, ঘুষ ছাড়া একে অন্যের তর্কাতর্কি জমে না, ঘুষ ছাড়া বিচারে মানুষও হয় না। কত জোরে বলেন ঠিক কিনা? যেই বিচারে যত পরিমাণ ঘুষের লেনদেন হয়, ওই বিচারে মানুষ তত বেশি যায়। কত জোরে বলেন ঠিক কিনা? এ বান্দা, এজন্য যারা ঘুষ খায় ওদের দেয়া বিচার করাইবেন না, উলামায়ে কেরামকে নেবেন। আপনি যদি বুঝেন যে আমি সম্পূর্ণ অন্যায় হয়ে গেছি, অন্যায় স্বীকার করিয়া উনার বাড়িতে চইলা যাইবেন যে ভাই আমি অন্যায় করেছি, আমি অন্যায় করার পরও তোর বাড়িতে আমি চইলা আছি, আমার মাফ কইরা দে। আল্লাহর বান্দা যদি ভালো মানুষের ঘরের হয়, সে এটা নিয়ে চিন্তা করবে, অপরাধ করছে ঠিক আছে, আমার বাড়িতে চইলা আসছে, আপনাকে আর কিছু বলবে না, বুকে টান দিয়া আপনাকে মাফ করে দিয়া দিবে। ঠিক কিনা? সে যদি মানুষ হয়, মাফ করে দিয়া দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, ওই সুদখোরের কবর জাহান্নামের বাগান হয়ে যাবে না গাড়া হইব? কথা জোরে হয় না? এ মুসলমান ভাই, যারা হারাম খানা খায় তার কবরটা জাহান্নামের গাড়া হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? যারা হারাম উপার্জন করে তার কবরটা জাহান্নামের গাড়া হবে, কারণ হারাম উপার্জনে বরকত নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? হারাম উপার্জনে আরাম নাই, হারামে আরাম জিন্দিগি তো নাই, দুনিয়াতেও নাই, কবরও নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সামনে শবে বরাত আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কথা জোরে হয় না? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা বর্তমান সমাজে নামাজি হইল, সারা বছর গেছে আমরা বেনামাজি। আজকে জুম্মার নামাজে কাবলাল জুম্মা 4 রাকাত আমার নাই, বাদাল জুম্মা 4 রাকাত সুন্নত আমরা পড়ি না, মাত্র 2 রাকাত পড়ি। এই ধরনের নামাজি হলাম আমরা। নামাজে কথা জোরে বলেন ঠিক কিনা? রমজান মাস সামনে, সামনে শবে বরাত। ওই শবে বরাতের সামনে দেখা যাবে নামাজির জন্য মসজিদে ইমাম সাহেব ওই জায়গা হয় না, মুয়াজ্জিন সাহেবের জায়গা হয় না, মুয়াজ্জিন সাহেবের জায়গা দখল হয়ে যায়, ইমাম সাহেবের জায়গা দখল হয়ে যায় এমন নামাজি। কিন্তু যখন ফজরের আযান হয় তখন দেখা যায় মাত্র 3 খাতায়। ওরে ভাই, এশার নামাজ না তুমি বললা, মাগরিবের নামাজ না তুমি বললা, মুসলমানের সন্তান এবার ফজর নামাজও কেন মিস করে দিয়ে দিলা? এবার তুই বুঝাইলা হুজুর
এটা হলো আমরা রুসুমি নামাজ। সব বরাত আইছে, আমি যদি মসজিদে না আই, আমার বউ আমারে সেফ দিব, আমার মা আমারে সেফ দিব, আমার বাচ্চা আমারে সেফ দিব, শরম দিব। এত না ফরমানের সন্তান মাগরিবের নামাজে গেল না, সবরাতের সময় এশার নামাজে গেল না, হুজুর ফজর আইছি না, আমার বিবিও ঘুমো আমিও ঘুমো। ঠিক না? ঠিক না? এজন্য ফজর নামাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা ভালো করে শুনবা, এরকম নামাজি আমি আল্লাহর কাছে পছন্দ না। কত জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, এরকম নামাজি আল্লাহর কাছে পছন্দ না। যে নামাজি শুধু এশার নামাজ পড়লো, মাগরিব পড়লো, ফজর নাই, জোহর নাই, আসর নাই, এমন নামাজির জন্য দুর্ভোগ আছে, দুর্ভোগ আছে, শাস্তি আছে না নাই? কথা জোরা হয় না। এমন নামাজি দুনিয়াতে শান্তি পায় না, এমন নামাজি পরাকালে শান্তি পায় না। যেই নামাজি সারা সপ্তাহে নামাজ পড়ে না, মাত্র জুমার নামাজে শরীক হয়, আল্লাহর নবী বলেন এমন নামাজির নামাজ কবুল হয় না। আল্লাহর নবী বলেন, বান্দা শোনো, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ নবী বলেন, যে ইচ্ছা করে যোহর আসর মাগরিব এশা কাজা করলো, বাদ দিয়ে দিল, আমার নবী বলেন ওই বান্দা কুফরি গুনাহ করল না। আউযুবিল্লাহ। কি গুনাহ করছে? এই মোবাইল কি হইছে? ওয়াজ না দাইছ, মোবাইল কি হইছে? এই ওয়াজ থেকে সামনে সামনে হেলাইন দে, বারবার বুঝি হেলাইন দিতেন, তারপর আবার কিছু হইছে। ওই কোনাত আছে, কোনাত দুই গুণ, কোনাত দুই গুণের সাথে ভালো। আমি ওয়াজ কিতা করছি, এই বয়স দিয়ে না হলে তার বড় যতই তত নষ্ট হইল। কারণ গাছ ফুকে ধরিনি গাছ তখন তাহলে ফুকে ধরেনি। আপনারা যদি এখন চিন্তা করেন না, গাছ বড় হইল একসাথে ওষুধ মারি দিব না, খামাইব না, ফুকে এসে শুনি ফুকে যখন ধরতে মানে ছোট অবস্থায় দেখা যায় স্প্রে মারে, ওষুধ মানে আমরা দেখি না। কারণ আপনারা যদি বড় হইলে ওষুধ মারবো না, খামাই বলে বড় হইলে এগুলো ছোটো তাতে ঠিক না হলে বড় হইলে আরো বেশি নষ্ট। কথা বুঝাইছি না? আমি একটা কথা বলে দিলাম, গাছ শুরুটা খুব ওষুধ মারো, নাহলে ফুকে নষ্ট করলিব, আপনার ফল বালা খাইতে না। এইরকম ছোট ছোট বাচ্চা আছে না, এখনই দেখবেন এটার ফুটকি পাতলা, কত জোরে হয় না? বুঝালে আমার বাবার বয়সে তার চলাফেরায়, তার মানে কথাবার্তা বুঝা দেখে আমার বাবার বয়সে আছে না? না ই কিন্তু এখন ঠিক না হলে বড় হইলে আপনার থেকে দু না ওই বুঝি ওই তিনটা আছে পিচ্ছি যেমন ভাকি গেছি দেখতেই দিয়া তাই পুরো ভাগ না। এখন লুকায় বইছে, সাবধান। ওয়াজুন তাইবারেন সামনে বইতে হবে, তারার মতো সামনে বইতে হবে, টুপি মাথার পেছনে টুপি মাথা, আর তোমার মাথার টুপি নেই, চুলে হলুদ দেবো, এখন মাথা থাকবে। আল্লাহ জানে হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। রাগ করছেন আপনারা? না, আমি যদি আমার সন্তানটা এই বয়সে ঠিক না করি, বুড়ো হইলে ঠিক হইব নি? বুড়ো হইলে তো আমার ঠেঙ্গা দেব আছে না? না ই ছোট বাচ্চা যদি এখন আমি যদি তার ঠিক না করি, যদি হই না 5 বছর তার লেঙ্গুরো লাগালো হইতে না, এখনই ভাই নাই আছে না? নাই এখনই আছে আপনার সামনে দিয়ে। আমরা তো বাস্তব প্রমাণ, আপনার সামনে একটা দিন আপনারা উল্টা গালি দিন, কথা জোরে হয় না? আপনি তারা বুঝাইবে, হ্যাঁ, আর উল্টা আপনি গালি দিন, মুরব্বির ঘরে মুরব্বি তোর টাকা বাজি খেলাম, তোর টাকা বাজি আর কুতাইব, হ্যাঁ আছে না? নাই মিশা কথা বলেন না, হাসা কথা বলেন, আছে তো এলাকা এরকম আছে। এই বাচ্চারা ঠিক হইব কোন সময়? তার বাপ আছে, তার মা আছে, তার গোষ্ঠী আছে না? নাই এখন বুঝা গেল, হে যদি এইরকম কালচারের এই বয়স হয়, বড় হইলে পাক্কাটা ডিপ জুলুই যাব, কথা জোরে হয় না? ওখানে গিয়ে ওই অস্ত্র দিবি, টেকা আছে দেয়া গিয়া, কথা জোরে ঠিক না? ঠিক। আর বেশি কইলাম না, কারণ সময় হয়ে গেছে। বলতেছিলাম বাচ্চারা এই সময় ঠিক করে রাখা। আমার চাচার মতো যদি আপনি বুড়ো হয়ে যায়, আর যদি হয় না বুড়ো ঠিক করে মনে চাচা যদি আমার চাচার ছেলে মানে এমনি হয় মানবো নি, হ্যাঁ কথাটা ওই বাবু আমি বুঝি তুমি দৌড় দিতে পারতাই না, বুড়ো গেছি আমার লাগাল ভাইতে না, বুড়া মানুষ তুমি বড় বউ আর আমি যাই। আচ্ছা আমি চাচা জোয়ান হয় কিন্তু বুড়া বাপের কথা মানে নি,
তবে মানবো কোন সময়? ওই আমার মতো বয়স থাকলে মানবো। হেও বুঝে বাবা রে, আব্বা তো দেখা যায় খুব জোয়ান। আমি দৌড়ি আব্বার সাথে হারতাম না, দৌড়বা আর আসার মাইরে লুদা কাটি। এর লাগে আমি যখন যেটা করি আমার ভাইরা মানতে বাধ্য হইব। মহতাজুরা হয় না, কারণ আমার ভাই বুঝে আমার হাতের শক্তি আছে, পাওয়ার শক্তি আছে, কমর শক্তি আছে, বাদাম দিনে দিতেও পারবো, তখন আমার ডরাইব। হঠাৎ বলে ঠিক আছে ঠিক। আর আমি যখন বুড়ো হয়েছি মুখি তখন হ্যাঁ কই আব্বু তোমার সব শেষ, তুমি আমার সাথে দৌড়ি হরতাই না, লাডি লইতাই না, আসসালামু আলাইকুম যাই। পরিবেশ এরকম, এজন্য বাচ্চাদের শুরু থাকতে তারা কন্ট্রোলের ভিতরে আনে। ওটা বুঝাইছে নি একটা ঘটনা হইলে সহজে বুঝি। একজন আল্লাহর বান্দা কমিউনিস্ট বুঝুন তো, যার কাছে ইসলাম নামাজ পছন্দ লাগে না, ইতাবার কিতা এটা খাই না ফগত লই না মাথাত বরণ দি বুঝছেন। ধরো পুলিশ অফিসার আল্লাহর বান্দা বিয়া করিয়েছে নেককার বান্দি, আলহামদুলিল্লাহ হইতাই না আপনারা, নেককার বান্দি বিয়া করিয়েছে, তার কপালে বেলে নেককার বান্দি ইচ্ছে হে ঘুষখোর টাকার ড্রাইভারটা 10 টাকা লয়, হয়রে বা 10 টাকা না এগো বিড়ুই দিয়া যায় সিএনজি ড্রাইভার এখানে খাওয়া শুনি 5 টাকা নেই নি বুঝি 10 টাকা না এগো বিড়িও নেই, হয়রে বা সারাটা রাত ঠান্ডার বাড়ি খাইলাম এগো বিড়িও দিয়া যায়, ঠান্ডা নেই বুঝা বুঝাবে শরীরে গরম হইব এরকম নেই। আমরা নিজের খানে শুনি না এগো বিড়ির টাকা বন্ধ নেই, এমন খানি শিখছে তার কপালে পড়ে গেছে আল্লাহ নেককার বান্দি। এখন হে তো গেছে কি মাসও 2 দিনের লাগে আয় আবার 3 দিনের লাগে আয়, হে গেছে কি কুমিল্লাতে গাইয়া মা দেখা যায় না তো মা তার ছেলেরে ভাড়াই লিছে মাদ্রাসা, ওই নগর মাদ্রাসা। হে হয় আমার ফুয়া কই কমলা আনছি, আপেল আনছি, মিষ্টি আনছি, কুমিল্লার রসমলাই আনছি, আমার ফুয়া কোন আনো, তখন বউ কয় আমার ফুয়ারে মাদ্রাসা পাঠিয়েছি, তার মাথা গরম হয়ে গেছে, ফুয়ারে মাদ্রাসা তুমি ভাড়াইছ মাসাত ফরাইলে তো মানুষ হইতো না, গরুইব নাউজুবিল্লাহ হইতা না, মাদ্রাসা ফরাইলে বলে মানুষ হইতো না, তার মতো গরুইব। হে গুরু না, হে তো নাম্বার স্যার। আমার ভাইয়ারা আল্লাহর বান্দী স্বামীকে এবার বোঝায় আপনি ঠান্ডা হন, আপনার সন্তানকে আমি আপনার হাতের মধ্যে তুলে দেব, মনে যায় চায় তাই করিয়েন, কোনো বাধা নাই। মুসলমান ভাই মাদ্রাসার হুজুররা যখন তারা দেখছে পুলিশের ছেলে আমরা মাদ্রাসাতে যে খুশি হইছে না, বাটফারটা আমার রাইছে, এবার হুজুররা তারে সুমাইয়া সামাইয়া মাথায় পাগড়ি পরাইয়া এবার বাড়ির মধ্যে দেয়া দিয়েছে, বাবা যাও খানার আদব পড়লাই, বসার আদব পড়লাই, গোসলের ফরজ আমরা পড়াইলাম, এবার তুমি বাড়িতে যাও। পুলিশে যখন দেখছে আমার ফুয়ার মাথায় পাগড়ি, তার ভিতরে হারাম বই গেছে চুলকানি, ঠিক না বেটে? পুলিশে তখন দেখলো আমার ছেলের মাথায় পাগড়ি, পুলিশের শুরু হয়ে গেছে এবার এলার্জি চুলকানি, এবার রাগান্বিত হইয়া পাগড়ি এবার কুলিয়া ফালাইয়া দিয়েছে, ওইটা জঙ্গি মার্কা পাগড়ি, নাউজুবিল্লাহ নাই। আমার ভাইয়ারা এবার মা বলে মাথা গরম করিও না, মাথা ঠান্ডা করো, আগে আমার কথা তুমি বুঝো, আমি কেনা আমার সন্তানটার মাদ্রাসায় পাঠাইলাম, আমি কেনা আমার সন্তানকে আগে ছোট অবস্থায় কোরআন শিক্ষার জন্য পাঠাইলাম, পুলিশ হয় দেখে হইলা আমার ফেরত তো ঘুষের টেহা ঢুকছে খালি কুল্লায়, হারা হালাল কথা পুলিশের কথা হাজা হজম হয় না, কত জোরে বলেন ঠিক না বেটে? এ মুসলমান ভাই আল্লাহর বান্দি বলে আল্লাহর বান্দা আমি চাই আমার সন্তানটা এই বয়সে যেন আমার আল্লাহকে চিনতে পারে। আরেকটু আসতে বলুন সুবহানাল্লাহ। ওর আল্লাহর বান্দা শোনো, আমি চাই আমার সন্তানরা যেন এই বয়সে মসজিদ চিনতে পারে, এই ছোট্ট বয়সে মাদ্রাসা চিনতে পারে, এই ছোট্ট বয়সে আমার আল্লাহর সঙ্গে পরিচয় হয়, এই ছোট্ট বয়সে আল্লাহ নবীর সঙ্গে পরিচয় হয়, এই ছোট্ট বয়সে যেন আল্লাহর কোরআনের সঙ্গে তার পরিচয় হয়। কথা শুনে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি এবার বলে ওরে আমার স্বামী আমার শোনো, ওই
ছোট অবস্থায় আমার আল্লাহকে যদি আমার সন্তান চিনিয়া ভালায়, আমার মসজিদ চিনিয়া ভালায়, আমার মাদ্রাসা চিনতে পারে, আল্লাহ নবীকে চিনতে পারে, ওই সন্তানটা বড় হইলে কোনো দিন বাবার সঙ্গে বেয়াদবি করবে না, মার সঙ্গে বেয়াদবি করবে না। আমরা বুড়া বুড়িকে বৃদ্ধাশ্রমে ফাটাইতো না, ঠিক কিনা? আমার ছেলেটারে যদি এই সময় আল্লাহর সঙ্গে, নবীর সঙ্গে, আল্লাহর মসজিদের সঙ্গে সম্পর্ক লাগাই, আমরা বুড়া তখন হইব না, আমরা বুড়া রাগাত ফাটাইতো না, বৃদ্ধাশ্রমে ফাটাইতো না, বরং আমরা আব্বু আম্মু কইরা আদর কইরা দেশি মুরগ খাওয়াইব। কথা ছিল ঠিক আছে? এবার বিবি এবার বলে, তোমার সন্তানটা বড় হইলে স্কুলে পড়াও, আমার বাধা নাই। আমার কথা হলো সে এখন ছোট, তাকে 5টা বছর মাদ্রাসায় পড়াও, মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ানো হয়, মাদ্রাসায় নবীর পরিচয় দেওয়া হয়, আল্লাহর পরিচয় দেওয়া হয়, মাদ্রাসার পরিচয় দেওয়া হয়, মসজিদ চিনানো হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? স্বামী আমার ভালো করে শুনবা, ওই 5 বছর পরে তুমি তোমার সন্তানকে এবার স্কুলে নিয়ে যাও, আমার কোনো বাধা নাই, কারণ আমার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আমি চাইছিলাম ছোট অবস্থায় তার দিলের ভিতরে মহান আল্লাহর কোরআনটাকে গাঁথিয়া দিতে। আমি 5টা বছরে আল্লাহ নবীর পরিচয় ঢুকাই দিলাম, আল্লাহর পরিচয় ঢুকাই দিলাম, মাদ্রাসা মসজিদের পরিচয় আমি ঢুকাই দিলাম। আমি আল্লাহর পর ভরসা করে বলতে পারি, ওই সন্তান ইঞ্জিনিয়ার হলে আমি আমার আল্লাহকে বলবে না, এই সন্তানটা প্রফেসর হলে আল্লাহকে বলবে না, ওই সন্তানটা যত বড় শিক্ষিত হয় না কেন মাকে বলবে না, আল্লাহ বলবে না, বাবাকেও বলবে না, ঠিক কিনা? যত ওয়াজ করে পুলিশের কথা গরম তুই তো ওয়াজ করবি না, আমি বউ ওয়াজ করে রাগ হয়ে গেছি, এক মাসে চাকরি থেকে চল বাবার বাড়ি পেয়ে যেতাম, ভোর বাড়ি যেতাম। কোন বাড়ি যেত? ভোর বাড়ি যেত, ভোর বাড়ি শো করছে বউ হয়তো আলহামদুলিল্লাহ। বাবার বাড়ি যেতাম, বেটিও তো খুশি গেছে না আয়ো হে নিউ তুই থেকে বাবার বাড়ি নিয়া মানে বাচ্চারা মাদ্রাসা থেকে সরাই লইলে এই নিয়ে কোন গেছে যাইতে দেখে ছোট বাচ্চারা যাইতেছে, যাইতে যেতে হঠাৎ করে ফিনির 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 মেয়ে গাইছে, সুর মেয়ে গায় না, মেয়ে গাইছে, রাস্তা ফিস তৈরি গেছে। এখন রাস্তা ফিস দেওয়ার আগে ছোট বাচ্চা ভাববো বহুত দিনে তো তুমি দিয়ে সহিংসা, আমার আইসক্রিম দেও না কিনা, আইসক্রিম দেও, অথবা এই যে ফাস্টফুডের দোকান আছে এখানে যেমন ধরো মালাই আইসক্রিম আছে, বিভিন্ন ধরনের আইসক্রিম আছে না, আচ্ছা এটা কিনা দিচ্ছে। এখন রাস্তা ফিসটা তো আজকে হেস কাটা লাগাইছে, ভাও ফিস দিয়েছে, ছোট বাচ্চার হাত থেকে এই আইসক্রিম ফুটা গেছে। এখন মাদ্রাসার হুজুর নবীর সুন্নত শিখাই দিয়ে গেছেন, খাওয়ার জিনিস মাটিতে পড়লে তুলিলা খাওয়া, এই কথা কন্যা হয় আপনারা, তুল্লা খাওয়া কিটা সুন্নত। ছোট বাচ্চা এখান থেকে জায়গা তুল্লা এটা ফুটছে, ফুটছা খাইতেছে, তার মাথা গরম হয়ে গেছে, বুঝলাম না তোমার ঘরে মাছ হওয়াটা যান মাটির পড়ছিল তো নষ্ট হয়ে গেছে, কি ফসে গেছে কি মাটির ফলে যদি নষ্ট হয়ে যাবে, এই নষ্ট জিনিস খেয়ে তুল্লা খাইতে ফুতরে এখন একদম আব্বু মাটির পড়লে জিনিস দুর্গন্ধ হয়, নষ্ট হয়, এটা নষ্ট হয়ে গেছে কি এটা তুল্লা খাই না, আব্বু তোমার আর একটা আইসক্রিম দিমুনে, টেনশন করো না দিমুনে। ছোট বাচ্চা এটা ফালাই দিছে, মা বাবার কথা হয় না ফালাই দিছে, আর মনে মনে বলতেছে আল্লাহ উজুর হয়ে দিলে এটা ফালাই তুল্লা খাওয়া শূন্য, তার আব্বু দিকে আমার দমক দেয়, একটা কষ্ট পাইছে না, কষ্ট পাইছে। কিছুক্ষণ যাওয়ার পরে বাবার বাড়ির সামনাসামনি আইছে, বাবার বাড়ির রাস্তা যেমন ধরেন এইটা, আর ঘর থেকে বরাবর রাস্তা নিছে, ঘর থেকে ডাইরেক্টও রাস্তা দেখা যায়, এই জায়গা মা তোনানে একটু উঁচা জুতা খাওয়া দিছে, মার জুতার নিচ যেটা এটা একবারে ফিসলা, হালকা ফিসলা খায়, মা আমারই মধ্যে পড়ে গেছে। আব্বা গেছে দৌড়তো, ছোট বাচ্চা হয় আব্বু সাবধান, কইছো না মাটির জিনিস ফেললে নষ্ট হয়ে যায়, বুঝছুন না কথা, আব্বু সাবধান, কইছলাম না মাটির জিনিস ফেললে নষ্ট হয়ে যায়, আম্মা মাটির পর্যন্ত তুল্লা এখানে নষ্ট হয়ে গেছে, কি কিনা দিব না, একটা সমস্যা নয়, আল্লাহ বর্জরে হয় আটা কি দাইমু, আটা কিনা দিব না। আমার বায়ারা এবার ছোট সন্তানের তফসির করিয়া বাবারা বুঝাইয়া দেয়, এ বাবা আমার ভালো করে শুনবা, আমার নানার বাড়ির সামনে, আমার মামার বাড়ির সামনে আমার নানা দেখতেছে, আমার মা নানিও দেখতেছে, আমার মামা দেখতেছে, ওরে আমার বাবা শোনো
আমার মারে যদি এই মুহূর্তে তুমি না তুলো আমার মামা রাগান্বিত হইবা, আমার নানায় তোমার বকা দিব, আমার নানিও তোমার প্রতি রাগান্বিত হইব। কথা জোরে বলে ঠিক কিনা? ও বাবা আমার এই মুহূর্তে আমার মাকে না তোলার কারণে আমার বাবা যদি আমার নানা যদি অসন্তুষ্ট হয়, আমার নানা যদি অসন্তুষ্ট হয়, আমার মামা যদি তোমার উপর রাগ করে, আমার মাও যদি তোমার বকাবকি করে, আল্লাহ নবীর সুন্নত একটা আমল, ওই আমলটা আমার পালন করতে দিলেন না, অবশ্যই তো আমার আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হয়েছেন ঠিক কিনা? আমার ওই আমল করতে দিছ না, আল্লাহ রাগ হইছে না? আল্লাহ রাগ হইছে। এখন তুমি যদি আমার মা না তুলো, আমার নানা রাগ হইব, আমার মামা রাগ হইব, মা দাবা খাইতে হবে। কথা শুনে বলেন ঠিক আছে? ঠিক। এজন্য ছোট বাচ্চারে আপনি ছোট অবস্থায় শিক্ষা দিতে হইব, এটা যেন মানুষ হয়, বড় হইলে আপনার কন্ট্রোলের বাইরে চলে যাইব, আর তারে ধরতে পারতা না। সে দেখবে এখন লেখাপড়া বাদ দিয়া সে সারাদিন চক্কর দিব, সারাদিন 10 বছর বয়সে বিড়ি টানবে। সুখটা আছে না নাই? 10 বছরের বাচ্চা বিড়ি টানেনি, আমি ফরমান দিতাম নি, নিজে চৌকে দেখছি, মিছা কথা হয়ে লাভ নেই। 10 বছরের বাচ্চা বিড়ি টানে, এখন এখন হে কই যাইতো? 10 বছরের বাচ্চা যদি হে বিড়ি টানে তার ফসি জীব তোল হবে, সে ফসি জীব। 15 বছরের বাচ্চা বিড়ি টানে, অথচ এই বিড়ির গন্ধ আমার না লাগলে বুঝলাম আমি এই মুহূর্তে মরি যাই। এমন অবস্থা আমার দম বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যায় বিড়ির গন্ধ লাগে। আমি মাঝে মাঝে দেখি আমার কিছু কিছু মসজিদ আছে, এরা মসজিদের দাঁড়ায় বিড়ি খাই, ওরকম টানে। কিরকম টানে না? তখন কিরকম টানে? এরকম টানে নি? কি আরাম আর মজা রে, মজা, কি মজা। আমি বললাম ভাই স্যার এখন টানতেছেন বিড়ি, 5 মিনিট পর নামাজ আদায় ফের সাথে তোমার তাকে 100 দূর থাকবো। আল্লাহ নিষেধ দিচ্ছেন না যে দুর্গন্ধ লিয়া মসজিদের ভিতরে আইতায় না। এখন তো বিড়িটা খাইলা 1 ঘন্টা আগে খাইলা না, এখানে 1 ঘন্টা আগে খাইলে কিছু যে করে বাড়ি গেলে দুর্গন্ধ কেন না? এখন মজু করলো তো যখন সুবহান রাব্বিয়াল আযীম হয়ে যায়, আমি দৌড় মারি রে। কথা জোরে হয় না? কথার সঙ্গে সঙ্গে গন্ধ বাড়িত না, গন্ধ বাড়িব আগে খাইতে আসলে এখন খাই এখানে মসজিদে মনে হয় যদি খুলি হলে উজু হলে গন্ধ যাইব, পেটের ভিতরে যেটা রয়ে গেছে দেখাটা দূর করতে হবে। পেটের ভিতরে আসে না? নাই, পেটের ভিতরে আসে।